বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা হচ্ছে গত কয়েকদিন ধরে। এই খবর জানে না সেই জেলার কেউ, অথচ সারা দেশের মানুষ ঠিকই জানে। ডিসি মহোদয় জানে না, পৌরসভার প্রশাসক তিনি জানেন না, জেলা পরিষদের প্রশাসক তিনি জানেন না, রোডস অ্যান্ড হাইওয়ের কোনো কর্মকর্তাই জানেন না। তাহলে জানেটা কে? আমি একজন মুক্তিযুদ্ধের সমর্থক হিসেবে তীব্র প্রতিবাদ জানিয়ে রাখছি এই ভিডিওর মাধ্যমে। ঝিনাইদহ জেলার শহরের প্রবেশদ্বারে নির্মিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের চত্বর ও ভাস্কর্যটি গত কয়েকদিন ধরেই ভাঙা হচ্ছে। তবে কে বা কারা এটি ভাঙছেন সে বিষয় কিছুই বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউই। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক গুঞ্জন। শ্রমিকরা যখন ভাস্কর্যটি ভাঙছিল এ বিষয় জানতে চাইলে তারা বলে যে পৌরসভার সঙ্গে যোগাযোগ করতে বলেন। ভাস্কর্য ভাঙার বিষয়ে জানতে চাইলে ঝিনাইদহ পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রাশেদ আলী খান বলেন যে কেন ভাঙা হচ্ছে তা তিনি জানেন না। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় তিনি বলতে পারবেন। জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন বলেন যে জেলা প্রশাসন এই স্থাপনা ভাঙার কাজ করছে না। আমি দায়িত্ব নেওয়ার আগ থেকেই ভাস্কর্যটি ওই জায়গা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। সড়ক বিভাগ ও পৌরসভা ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সম্ভবত। তবে জেলার পুলিশ লাইনের সামনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের একটি প্রতিকৃতি করার পরিকল্পনা আছে জেলা প্রশাসনের। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার বিষয়ে তিনি সড়ক ও জনপদ বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন জেলা প্রশাসক মহোদয়। ঝিনাইদহ সড়ক ও জনপ্রশাসন বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন যে কারা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ভাস্কর্য ও চত্বরটি অপসারণ করছে তা তার জানা নেই। 2024 সালের 5 আগস্টের পর শিক্ষার্থীরা 2 দফায় এটি ভাঙচুর করেছিল। বুঝতে পারছেন তো? 2019 সালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর নির্মাণের উদ্যোগ নেয় ঝিনাইদহ পৌরসভা। 30 ফুট উচ্চতা ও 10 ফুট প্রশস্তের এই স্থাপনাটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল ঝিনাইদহ পৌরসভা। তবে সরকার পতনের পর দীর্ঘদিন অবহেলায় ভাস্কর্যটি আগের মতো রূপে বা তার শোভাবর্ধন থেকে সেটি হারাতে থাকে। স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন যে দেশের প্রতিটি জেলা শহরের প্রবেশ মুখে কোনো না কোনো ভাস্কর্য বা স্মৃতিস্তম্ভ, সেখানে এলাকার বিশিষ্ট ব্যক্তি বা ঐতিহ্য তুলে ধরা হয়। এই চত্বরটি ছিল ঝিনাইদহের গর্ব বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কি শুধু ঝিনাইদহের গর্ব? তিনি পুরো বাংলাদেশের গর্ব। এই আজিজুল হক বলেন যে এখন এটি কে বা কারা ভাঙছেন সে ব্যাপারে পরিষ্কার কোনো ধারণা তার কাছে নেই বা তিনি জানেনও না। এখন আজিজুল হক কেন এই ব্যাপারে তো সদুত্তর স্বয়ং জেলা প্রশাসক যিনি জেলার দায়িত্ব তিনিও দিতে পারেননি। আমরা জানি যে এই মুক্তিযুদ্ধের ভাস্কর্যের উপরে কাদের ক্ষোভ আছে। 2024 সালের 5 আগস্টে সরকার পরিবর্তনের পর সারা দেশে যেভাবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছিল, হ্যাঁ আপনার ক্ষোভ থাকতে পারে, আওয়ামী লীগের উপরে, শেখ হাসিনার উপরে আপনার ক্ষোভ থাকতে পারে, কিন্তু যখন মুক্তিযুদ্ধের ভাস্কর্য মুক্তিযুদ্ধকে অবমাননা করা হয় তখন আর বুঝতে বাকি থাকে না এই গোষ্ঠীরা আসলে কারা। তারা কি স্বাধীনতার পক্ষের লোক না তারা স্বাধীনতার বিপক্ষের লোক? প্রশ্নটা আপনার কাছে রইল।